প্রথম এবং দ্বিতীয় দফা ভোট শেষে 294টি আসনের বুথ ফেরত সমীক্ষা অর্থাৎ এক্সিট পোল প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি এক্সিট পোল বলেছে 205-এরও বেশি আসনে এবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বসতে চলেছে বাংলার মসনদে। অর্থাৎ 205-এরও বেশি আসনে এবার বিধানসভার ভোটে জিততে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই একটি গুরুত্বপূর্ণ এক্সিট পোল প্রকাশিত হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সম্পর্কে জানিয়ে দিই। দেখুন, প্রথম দফার নির্বাচন শেষ, দ্বিতীয় দফার নির্বাচনও শেষ। এবার একের পর এক কিন্তু এক্সিট পোল প্রকাশিত হতেই থাকবে। বিভিন্ন এক্সিট পোল দাবি করবে কখনো তৃণমূল সরকার জিতবে, আবারও কখনো বিজেপি বাংলা দখল করতে পারে, অর্থাৎ কখনো বিজেপি সরকার জিতবে, এমনটাই কিন্তু এক্সিট পোলগুলো দাবি করছে। যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত ফলাফল অর্থাৎ 4ই মে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা একের পর এক কিন্তু এক্সিট পোল দেখতে পারবেন। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো বাংলার মসনদে নাকি 205-এরও বেশি আসন সংখ্যা নিয়ে জিততে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সরকার। তো এই প্রতিবেদনে কি বলেছে সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, এই মুহূর্তে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে 2011 সাল থেকে যে দৌড় শুরু হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, এবার সেই দৌড় অব্যাহত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্ততপক্ষে 205 আসনে টানা চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের যে দৌড় শুরু হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, এবার সেই দৌড় অব্যাহত থাকবে। এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে একটি বুথ ফেরত সমীক্ষা এমনটাই কিন্তু দাবি করেছে। দেখুন, জনমত পোলস অর্থাৎ জনমত পোলসের এক্সিট পোল অনুযায়ী তৃণমূল 195 থেকে 205টি আসন পেতে পারে, বিজেপি 80 থেকে 90টি আসন সংখ্যা পেতে পারে, কংগ্রেস 1 থেকে 3টি, বামফ্রন্ট 0 থেকে 1টি আসন বা 3 থেকে 5 আসন কিন্তু পেতে চলেছে, এমনটাই জনমত পোলসের এক্সিট পোল। তবে শুধুমাত্র জনমত পোলস যে এই হিসাব দিচ্ছে তা নয়, সামান্য এদিক ওদিক হলেও প্রায় একই রকম দাবি করছে আরেক সর্বভারতীয় স্তরের সমীক্ষা সংস্থা পিপলস পালস। কি বলেছে? বাকি সব সংস্থা বিজেপিকে একটু এগিয়ে রাখলেও পিপলস পালস কিন্তু এগিয়ে রাখছে তৃণমূল সরকারকেই। এই সংস্থার মতে এবার নির্বাচনের নিরিখে তৃণমূল পেতে পারে 177 থেকে 187টি আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন, সিপিএম পেতে পারে 0 থেকে 1টি মাত্র আসন বা 1 থেকে 3টি মাত্র আসন, কংগ্রেসও পেতে পারে। কার্যত পিপলস পালস বাংলার মসনদ দখলের লড়াই তৃণমূলকেই কিন্তু এগিয়ে রাখছে। এর পাশাপাশি জেভিসি এর এক্সিট পোল এর সমীক্ষায় তৃণমূল পাচ্ছে 131 থেকে 152টি আসন, বিজেপি পাচ্ছে 138 থেকে 159টি আসন, বাম পাচ্ছে 0, কংগ্রেস পাচ্ছে 0 থেকে 2টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। তবে বিগত বেশ কয়েকটি লোকসভা নির্বাচন এবং বিধানসভা নিরিখে দেখা গিয়েছে সর্বভারতীয় স্তরের একাধিক সংবাদ সংস্থা এবং সমীক্ষা সংস্থা যে কোনো কারণেই হোক বিজেপিকে অ্যাডভান্টেজ দেখালেও কার্যক্ষেত্রে দেখা গিয়েছে যে মুখ থুবড়ে পড়েছে চূড়ান্ত ফল ঘোষণার পরেও। দেখুন, আপনারা যদি দেখেন তাহলে হয়তো আপনাদের মনে থাকতে পারে 2021 সালে যখন সেম একই রকমভাবে বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন কিন্তু সমস্ত জনমত সমীক্ষা বিজেপিকেও এগিয়ে রেখেছিল, তৃণমূলকেও এগিয়ে রেখেছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু যখন ফলাফল ঘোষণা হলো তখন দেখা গিয়েছে প্রচুর সংখ্যায় জিতেছে তৃণমূল সরকার, বিজেপি মাত্র অল্প কয়েকটি আসন সংখ্যা কিন্তু পেয়েছে। সেম একই রকমভাবে
সেম একই রকমভাবে এবার 2026-এর যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, একই রকমভাবে এক্সিট পোলগুলো কিন্তু তাদের একের পর এক সমীক্ষার রিপোর্ট প্রকাশিত করছে। দেখুন, আমি কোনো পার্টির তরফ থেকে বলছি না, অর্থাৎ কোনো টিএমসি বিজেপি কার তরফ থেকেও বলছি না। দেখুন, প্রত্যেকেই এক্সিট পোল বিভিন্ন ধরনের মতবাদ দিতেই পারে, সমীক্ষা দিতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত মতামত, কিন্তু আসল ফলাফল কিন্তু ঘোষণা হবে 4ই মে। তখনই কিন্তু আসল যে চিত্র সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং কে কতগুলো আসন পেতে পারে সেটাও আপনারা দেখতে পারবেন। তো আমার উদ্দেশ্য ছিল এক্সিট পোলগুলো কি দাবি করলো, তৃণমূল সরকার কতগুলো আসন পেতে পারে সেই নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে বিজেপির পক্ষ থেকে যে এক্সিট পোলগুলো দেওয়া হয়েছে, যেখানে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, সেই নিয়ে যদি আমি ভিডিও দেই, যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেই নিয়েও ভিডিও থাকবে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।